কিছু কিছু মানুষ আছে যারা তুমি যতই ভালো কাজ করো না কেন সেই ভালো কাজটার মধ্যেও ভুল খুঁজে সেটা নিয়ে পরনিন্দা পরচর্চা করবে, আর যেটা তখন তুমি শুনতে পাবে তোমার মনটা ভেঙে চুরমার করে দেবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো, কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে, তো সেই সব মানুষ থেকে আমি দূরেই থাকার চেষ্টা করি, কিন্তু আমি দূরে থাকলে তো হবে না, কিছু কিছু সময় এগুলো চলে আসে। তো যাই হোক, আমি যতই ভালো কাজ করি না কেন সেই ভালোটাকেই খুদ বের করে সেটা নিয়ে পরনিন্দা পরচর্চা করবে, আর যখন সেটা আমি শুনতে পারি তখন আমার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। কিছু করার নেই, এইভাবেই চলতে হবে, তাদের পাত্তা না দেওয়াটাই উচিত। কিন্তু কিছু কিছু সময় মানে নিজের কাছেই আর কি নিজে হেরে যাই যে কেন এটা হচ্ছে বা কেন আমার সাথে এটা হচ্ছে, আমি তো এরকম না। তো যাই হোক, কী আর করা যাবে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি কাজ টাজ হয়ে গেছে, আর এখন মামাম ঘুমাচ্ছে, ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড় দেওয়ার পর ঘরটাও মুছে নিচ্ছি। আমার কিন্তু নর্মালি হাত দিয়ে ঘর মুছলে মনে হয় যে ঘরটা ক্লিন আপ হয়েছে, না হলে আমার খুব একটা মনে হয় না যে ক্লিন আপ হয়। যতক্ষণ না আমি নিজে হাত দিয়ে মুছি ঘরটা, আমার ততক্ষণ মনে হয় না। কিছু কিছু টাইম যখন কোমরে ব্যথা হয় তখন কিন্তু আমি হাত দিয়ে মুছি না, না হলে ম্যাক্সিমাম টাইম আমি হাত দিয়ে মোছারই চেষ্টা করি। তো ঘরটার তো মুছে নিচ্ছি, দেন কিন্তু আমি স্নান করে নেবো, স্নান করে পুজো দিয়ে নেবো। যেহেতু মামামের স্কুল নেই আর সকালে আজকে সেইভাবে কোনো তাড়া নেই, তো পুজো টুজো দিয়ে দেন আর কি রান্নাঘরে যাব। তাই কিন্তু এখন ঘরগুলো মুছে নিচ্ছি। আচ্ছা, টুকটুক করে তোমাদের সাথে গল্প করছি আর কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। তোমাদেরও কি লাইফে এরকম মানে কিছু ব্যক্তি আছে যে যারা তোমার ভালো কাজটাকেও খারাপভাবে দেখে বা খারাপভাবে নিয়ে সেটা নিয়ে পরচর্চা করে? কমেন্ট সেকশানে জানাও তো। আমার কিন্তু লাইফে এরকম লোকের অভাব নেই, যাদের থেকে আমি দূরে থাকার চেষ্টা করলেও তারা কিন্তু আমার গায়ের ওপরে উঠে বসার চেষ্টা করে। যাই হোক, দেখো, স্নান করে চলে এসেছি আর এসে কিন্তু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আমি নর্মালি খুব একটা মানে কি বলবো, রূপচর্চা করি না, জাস্ট নর্মাল একটা ক্রিম ইউজ করি, দেন আর তাছাড়া কিছুই না। আর আমি সকালবেলা কয়েকদিন থেকে মোটামুটি সকালবেলায় স্নান করে পুজো দিচ্ছি, মনে হয় যে শরীর মন সব ভালো লাগছে। যেহেতু মামামের মর্নিং স্কুল থাকে তাই কিন্তু ইচ্ছে থাকলেও আর কি উপায় হয় না। আমার মাকে দেখেছি 12 মাস ছোটোবেলা থেকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নেয়। মা বলে যে পুজোর কাজটা হয়ে গেলে আমি সব কাজ করলে আমার মন ভালো লাগে, কিন্তু ইদানিং দেখছি আমিও ওটা করছি, বেশ ভালো লাগছে। যাই হোক, মুখে তো ক্রিম মেখে নিলাম, এখন যেটা ছাড়া মানে প্রত্যেকটা বিবাহিত নারী অসম্পূর্ণ, তো সেটাই আর কি পরে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা। আর আই হোপ ভালো লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও।